নমস্কার, রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তো এখন বেলা বাজে 9টা, সকাল 9টা। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে নিজেও টুকটাক অন্যান্য ঘরের কাজকর্ম করে নিলাম। তো এখন রান্নাবান্নার ব্যবস্থা কিছু করে রাখতে হবে। তো আজকে কি রান্না করব? আজকে হচ্ছে পটলের দোরমা রান্না করব। তো আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে পটল। তো আমার মনে হয় এগুলো দেশি পটল, লম্বা লম্বা দেখা যাচ্ছে পটলগুলো। তো যাই হোক, এখন আমি পটলের দোরমার জন্য পটলগুলো ছুলে নেব। আর এর ভিতরের যে বিচিগুলো আছে, শাঁসটা আছে, সেই শাঁসটা বের করে নেব। তার আগে বলছি, যারা আমার নতুন ভিউয়ার্স আছো বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের একটু বন্ধু হবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, আমি এভাবে পটলের আঁশগুলো উপর থেকে ছুলে নিচ্ছি প্রথমে। তো আঁশগুলো ছোলা কমপ্লিট। এখন এই যে পটলটার এই মাথা আর এই মাথা একটু কেটে নিব। এবার আমি এই যে ভিতরের যে শাঁসটা আছে, এই শাঁসটা আমি বের করে নেব চামচের সাহায্যে, যাতে পটলটা ভেঙে না যায় এবং আস্তে থাকে, আর ভিতরের শাঁসটা বের করে নিয়ে আসা যায়। এভাবেই আমি আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা পটলের কিন্তু ভিতরের শাঁসটা বের করা হয়ে গেছে। এই যে দেখো, এপাশ থেকে ওপাশে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, যে পুরোটা শাঁসই বের করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা পটলই সুন্দর করে আঁশটা ফেলে দিয়ে তারপরে আমি এভাবে শাঁসটা বের করে নেব। এখন আমি আর একটা পটল নিয়ে নিলাম। এই যে এটাকেও এভাবেই আঁশটা উপর থেকে পাতলা যে আঁশটা আছে, সবুজ আঁশটা ফেলে দিয়ে আমি এর ভিতরে পুরটা বের করে নিচ্ছি। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টিটা শুরু হয়েছে। কিছুদিন ধরে অনেক গরম ছিল, এতটাই গরম ছিল যে মানুষ গরমে অস্থির হয়েছিল, যে কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে। আর এখন আবার 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি অনবরত চলছে। এটারও 2টা মাথায় কেটে নিলাম। এবার ভিতরের শাঁসটা বের করে নিচ্ছি। সাবধানে আঁশগুলো বের করতে হবে পুরটা, যাতে পটলটা ফেটে না যায়।
এই যে দেখো পুরোটা কিন্তু শাঁসটা বের করা হয়ে গিয়েছে। বন্ধুরা, পটলের ভিতরে যে পুরটা থাকে আমি কিন্তু সেটা ফেলে দেই নাই। এই যে ওগুলো কিন্তু বের করে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এটা কিন্তু রান্নার কাজে আমার ব্যবহার মানে দরকার, তো তার জন্য আমি রেখে দিয়েছি। এই পুরটা দিয়েই আমি কিন্তু আসলে পটলের দোরমার যে বেসিক পুরটা তৈরি করতে হবে সেই পুরটা আমি বানিয়ে নেব। আর এদিকে এই যে পটলগুলো সব ছুলে ভিতরের এই যে শাঁসটা বের করে নিয়েছি। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো রান্নাবান্না কীভাবে কী করছে। বন্ধুরা এই যে পটলের সেই শাঁসগুলো সব আমি এখন একটু ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার বাটিতে ঢুকিয়ে মানে নিয়ে নিলাম, এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে পটলের শাঁসটা আমি পেস্ট করে নিলাম। বন্ধুরা এই যে পটলের দোরমা করার জন্য আমি এখানে এই যে পেঁয়াজ একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখেছি। এখন এগুলো একটু মানে কুচি কুচি করে নেব। তো আমি এগুলো কুচি কুচি করার জন্য চপস্টিকে নিয়ে নিচ্ছি। এবার চাকু দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি, একটু কিমা কিমা করে নিচ্ছি। এবারে আমি পটলগুলোতে একটু লবণ মাখিয়ে নেব। তো লবণ মাখিয়ে এখন আমি একটু তেলে ভেজে নেব পটলগুলো, হালকা করে একটু তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, গরমও হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো হালকা একটু ভেজে এই যে তুলে নিলাম। এবারে দোরমার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি রসুন কিমা মানে রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবারে আমি কিছুক্ষণ নারকেলটা ভেজে নেব। নারকেলটা থেকে তেল বের হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি পটলের শাঁসগুলো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এবারে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া। দিয়ে দিয়েছিলাম 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কুচি আর কয়েকটা কাজু বাদাম কুচি। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে রাখার
কুচি করে রেখেছিলাম ভেজে রেখে সেগুলো। এবারে আমি আরও কিছুক্ষণ এগুলো ভেজে নেব। পুরটা তৈরি করা কমপ্লিট, পুরটা এবার তুলে নিচ্ছি। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা, একটু গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর কিছু পরিমাণে জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আমি পটলগুলোর এই যে এভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে এই যে পুরগুলো ভরে নিচ্ছি। এভাবে সাবধানে পুরগুলো ভরতে হবে যাতে পটলগুলো ফেটে না যায়। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। এবারে একটু সময় কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। মশলার থেকে তেল ছেড়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি এক বাটি গরুর দুধ। এর সাথে আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার আমি জলটা ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। ঝোলটা ফুটে উঠছে, এবারে আমি পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। কয়েকটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট আমি জাল করবো। এখন দোরমাটা হয়ে আসছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, এই যে পটলের দোরমা রান্না করা কমপ্লিট, এখন খেতে বসে গেছি। খেয়ে দেখি কেমন লাগছে। অসাধারণ লাগছে। এর মধ্যে একটু একটু চিংড়ি মাছের কুচি মুখে পড়ছে, তারপর একটু কিশমিশ, কাজু, বেশ অসাধারণ একটা স্বাদ লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে, পাশে থাকবে। নমস্কার, ভালো থাকবেন।